গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তো এই ভিডিওটা ছিল সোমবার সকাল থেকে। তখন বাজে ঘড়িতে সকাল 8:30। যাচ্ছি মেয়েকে নিয়ে হসপিটালে। মেয়ে শনিবারে বাড়ি এসছে, কিন্তু শরীরটা খুব খারাপ ছিল। ওর না প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা, জানেন তো। ও যখন 9-এ পড়তো তখন থেকে এই সমস্যাটা দেখা গেছে। তার জন্য অনেক এমআরআইটাই করেছি, কিন্তু এমআরআই করার পরে ধরা পড়লো মাইগ্রেন। আগে তো বুঝতেই পারতাম না, খুব ভয় পেয়ে গেছিলাম, যেহেতু প্রচণ্ড ব্যথা। আর মাইগ্রেন যাদের আছে তারা তো জানতেই পারবেন যে কী যন্ত্রণা। তো এখন আবার একটু পড়াশোনার চাপ পড়েছে, আবার ব্যথাটা প্রচণ্ডই বেড়ে গেছে। প্রায় 15-20 দিন হয়ে গেছে ওর এই ব্যথাটা চিনচিন করে হচ্ছে। কিন্তু ও যে শনিবারে বাড়িতে এলো না, ও জ্বর নিয়ে বাড়িতে এসছে। তো ভাবলাম যে না, ঠিক হবে ওষুধ দিলে। তারপর দেখলাম কমলো না। তো রবিবারে আমি এমার্জেন্সিতে নিয়ে গেছিলাম। তো এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওখানে থেকে আমাকে মেডিকেল ওপিডিতে ট্রান্সফার করে দিল। বললো সিনিয়র ডাক্তারকে দেখাতে হবে, ওরা কোনো রকম ওষুধপত্র দেবে না, যেহেতু আগে ট্রিটমেন্ট চলছিল। তো বললো সব ফাইলপত্র নিয়ে আসবেন, সোমবারে এসে ডাক্তার দেখাবেন। তা ওকে আমি আর কলেজে যেতে দিইনি। আমি বললাম তুই থেকে যা, যখন ট্রান্সফার করেছে একবারে দেখিয়ে তারপরে যাবি। তো আমি আর মেয়ে যে বেরিয়ে গেছি ডাক্তারের কাছে, কারণ খুব সকাল সকাল না গেলে না প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ার, এত ভিড়, লম্বা লাইন পড়ে। আর যেহেতু না খেয়েই যাচ্ছে, যদি ব্লাড টেস্ট করতে দেয়, তো ব্লাড, ওই জন্যে সকাল সকালই বেরিয়েছি যাতে আমাদের নামটা একটু তাড়াতাড়ি আসে। তো মা মেয়ে মিলে আমি স্কুটি করে চলে গেলাম। তো এই যে পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে ডাক্তারও দেখানো হয়ে গেছে, ওকে একটা ব্লাড টেস্ট করতে দিয়েছে। তো আমি ব্লাডটা দিয়ে ওকে কিছু খাওয়াতে নিয়ে এলাম। তো ডাক্তারবাবুগুলো টেস্টটা কিছুক্ষণের পরেই পাওয়া যাবে, আপনার রিপোর্টটা দেখিয়েই তারপরে যাবেন। ঠিক আছে। তো খেয়ে দিয়ে একটু বসে আছি এই যে হসপিটালের সামনে গ্রাউন্ডে। কি ভালো লাগছে, সামনেটা না ঠিক তুলতে পারিনি, কি দারুণ ফুল ফুটেছিল। মানে একদম মাঠটা না পুরো ফুলে ফুলে ভরে গেছিলো। তো যাই হোক, ব্লাড টেস্টটা করিয়ে দেখিয়ে দিলাম। দেখানোর পরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আসার পথে না ওর খুব একটু জল খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম ওকে একটু ডাব খাই, তো একটু ডাব কিনে ওকে খাইয়ে দিলাম। তারপরে বাড়িতে যাওয়ার সময় আমি বলে গেছিলাম মাকে কিছু না রান্না করতে। আমি বলেছিলাম শুধু আলু সিদ্ধ ভাত করে রেখো, আমরা এসে খেয়ে নেবো, আর ফ্রিজে ডাল তরকারি আছে, তুমি ওগুলো খেয়ে নিও। তো যেহেতু আমার মেয়ে ঈশা, ও আলু সিদ্ধ আর ঘি হলে খুবই ভালোবাসে, সাথে একটু পাঁপড় ভেজে দিলাম। বাস এটা দিয়েই আমাদের আজকে দুপুরের লাঞ্চ হবে। ও ঘি হলে ওর আর কিছু চায় না। তো ওর ভাতটা আমি প্রথমে মেখে দেবো আলু সিদ্ধ ঘি দিয়ে। আর ঘিটা না আমি বাড়ির থেকে, মানে কলকাতা থেকে নিয়েছিলাম, তার জন্য ঘিয়ের গন্ধটাও কিন্তু খুবই ভালো। তো এটা আমাদের ওখানে খুব ভালো ঘি, জানেন তো, একদম মুদির দোকানের থেকে নিয়ে এসেছিলাম। তো খুব সুন্দর গন্ধ। তো ওটা দিয়ে ওকে ভাতটা মেখে দিলাম, সাথে ছিল আলুর পাঁপড়। আর আমি যেহেতু ঘি খাই না, তো আমার জন্য একটু সর্ষের তেল নিয়েছিলাম। তো এই ছিল সোমবারের দুপুরের গল্প।